ওর শেষ মুখকেও দেখতে দেয়নি আলবিকে ইকরার পরিবার। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। এখন আলবিও যে কোনো সময় ইকরার মতো করে দুনিয়া ত্যাগ করতে পারে। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি। আলবি নয়, ইকরাই বারবার আলবির কাছে ডিভোর্স চাইতো, অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব। আমি কোনদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। শুরু থেকেই আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহ প্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। ইকরা আলবিকে শেষবারের মতো ভিডিও কল দিয়ে বলেছিল, আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিচ্ছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ছোট্ট সন্তান মাকে বারবার বলছিল মা দরজা খোলো, তারপরও দরজা খোলে নাই। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খোলো, মা দরজা খোলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? ইকরা দুনিয়া থেকে একাই চলে যাননি, সাথে নাকি আলবিকেও নিয়ে গিয়েছে। নাকি ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকে নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। ইকরাকে হারিয়ে আলবির জীবনের সব থেকে বড় প্রায়োরিটি হচ্ছে এখন তার ছেলে। ইকরা নাই, ওকে আর ফিরে আমার কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। তাই আলবি সবার কাছে হাত জোর করে বলছে, রিজিকের জন্য হইলো আমাকে বাঁচতে দেন, রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। তবে অসংখ্য মানুষের দাবি, আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, সন্তানকে এত ভালোবাসেন, তাহলে দেশে কেন আসেন নাই? আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসার মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে তাইনো ছিঁড়ে ফেলবেন। আমিও চাই পারলে ওকে এখন আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দেল গনা হিট মি, দেল গনা কেল মি। ও, আপনি কারো কাছে শুনেছেন দেশে আসা মাত্রই আপনার উপরে মব সৃষ্টি হবে, এই জন্য আপনি দেশে আসেন নাই? এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনার কি চান যে রিজিক তার বাবাকেও হারা? না, আমরা চাই না আপনার জীবন চলে যাক, তবে শেষবারের মতো আপনার স্ত্রীকে যদি আপনি ভালোবেসে থাকতেন, তাহলে দেশের মাটিতে পা রাখা আপনার দায়িত্ব ছিল। আরে দুনিয়া একদিকে উল্টে যাক, আপনার জীবন সঙ্গী আপনার সহধর্মিনী দুনিয়া ত্যাগ করেছে আপনার সাথে রাত করে, আর আপনি শেষবারের মতো তাকে দেখতে আসতে পারলেন না। আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস ভাব রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক ছিল না। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা, বাট ওই দিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারিনি। এটা হচ্ছে যেদিনের ঘটনা সেদিনের কথা বললাম। তবে এক পর্যায়ে তিনি টিকিট কাটেন এবং বাংলাদেশ বিমানে উঠেও তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ইমিগ্রেশন পার করেও চলে আসছি। আর পরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢুকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় আমি দেশে ঢুকবো না। ইমিগ্রেশন পার করার পর যখন তিনি জানলো যে দেশের মাটিতে পা রাখা মাত্রই তার উপরে মব সৃষ্টি হবে, তখন তিনি আবারও পুনরায় নেপাল চলে যায়। আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপরে অ্যাটাক হবে, এটা হিতের বিপরীত হবে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই করি, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরে আমি অফলোড হই। মানুষের কাছ থেকে শোনা কথায় আলবি দেশের মাটিতে পা রাখেনি, কারণ তার জীবনের প্রতি তার মায়া রয়েছে এবং তার বেঁচে থাকার উদ্দেশ্যই নাকি হচ্ছে তার সন্তান রিজিককে এখন তিনি লালন পালন করবে। এইটাই তার সব থেকে বড় উদ্দেশ্য। আর এই জন্যে এই আলবি দেশের মাটিতে আসে নাই, তিনি বাঁচতে চায়। আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই, যেখানে আপনার স্ত্রী দুনিয়া ত্যাগ করেছে, তার খাঁচিয়াটি অপেক্ষা করছিল আপনার জন্য, তার নিথর দেহটি একবার আপনাকে দেখতে চেয়েছিল, আর সেইখানে মানুষের শোনা কথায় আপনি দেশের মাটিতে পা রাখেন। ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। আরে দেশের মাটিতে পা রাখতেনি, তারপর যদি আপনাকে দুনিয়া থেকে কে ছড়িয়ে দিত, এরপরে পুরো দুনিয়ার মানুষ বলতো হ্যাঁ আলবি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো, যার কারণে তিনি জানতো তার জীবন যাবে, এরপরও বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। এইটাই আপনার ভালোবাসার প্রমাণ হইক। তবে আপনি সেটা করলেন না। আপনি তিথির জন্য নাকি নেপাল রয়ে গিয়ে দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে তিথির সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের কিন্তু ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছি। কারণ তুই নিজেও জানোস যে তুই শেষ, তুই টোটালি ফিনিশ। এখন তোর একটাই কাজ, সেটা হচ্ছে ইকরার ফ্যামিলির কাছে গিয়ে মাফ চাওয়া এন্ড লাইভের মধ্যে। আমি হচ্ছে ইকরার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, অনেক বছরের।
বন্ধুত্ব আমাদের। তো ফুটাপি আপনি আগে কেন বলেন না এটা? আপনি যদি আগে বলতেন হয়তো এই মেয়েটা জানতো, সে সতর্ক হইতো, আরো হয়তো তার লাইফটা আজকে এরকম না। একটা ছেলে তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, তার স্ত্রী শেষ কাজ করার জন্য দেশে আসলো না। সে একজন নাটক অভিনেতা, আলভির কথা বলছি। অবশেষে সে লাইভে এসেছে। আজকে বললাম যে টপিকটা পুরোটাই ভিন্ন, আমাদের পেজের সাথে যায় না, তবে এই টপিকটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা উচিত। কথা শুনলাম, আমরা জনগণের কথা শুনেছি। একটা মেয়ে মানে প্রায় তারা 14 বছর যাবত মানে পালিয়ে বিয়ে করেছে, তাদের একটা সন্তানও আছে, 14 বছর সংসার। সমস্যা কি? এই যে এই নায়িকার সাথে নাকি তার প্রেম, এইটা ব্যাপক পরিমাণে চৌর হয়েছে। যে না প্রেম আছে হয়তো বা, এই নায়িকার জন্মদিন পালন করার জন্য নেপাল যাওয়া হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে মেয়েটা বাংলাদেশে তার স্ত্রী বসে দেখছে, তার খারাপ লাগছে, সে নিজে নিজে না ফেরার দিচ্ছে, একদম বিদায় হয়ে গেছে নিজে নিজে। তো লাইভে এসে আলবি যেটা বললো একটু বলি যে তার উত্তরগুলো কি কি, যে সে কেন তার জানাজায় আসলো না, কেন আসলো না? তার স্ত্রী তো 14 বছর সংসার করছে, আসলো না কেন? সমস্যাটা কি? নেপাল থেকে তো আসা যায়, বা তার জন্য তো অপেক্ষাও করা যায়, কারণ ব্যাপারটা তো স্বাভাবিক না। মেয়ের ফ্যামিলি তো ছেলেটাকে আর দেখতে পারছে না। একটা মেয়ে তার বাবার বাসার পরে তার স্বামীর বাসায় সবকিছু, তার স্বামী অবশ্যই তাকে ট্যাকেল দিতে পারে নাই, পরিস্থিতি তার স্ত্রীকে বুঝাইতে পারে নাই। এই জন্য মেয়েটা একা একা যখনই সময় পাইছে নিজে নিজে না ফেরার দেশে নিজে নিজে ঘটনা ঘটায় নিছে। এই জন্য তার জন্য অপেক্ষা করার আর কোনো সময় থাকে না, বরং তার বিরুদ্ধে মনে মামলা হয়েছে। যখন তখন দেশে আসলে, পুলিশ আসলে গ্রেপ্তার হবে। পুরা কেরিয়ার, নাটক কেরিয়ার শেষ, পুরা নাটক কেরিয়ার শেষ। যেটা বলতেছিলাম, আলভির কথা বলি, সেও ছোট থাকতে তার বাবা মা ছাড়াছাড়ি হয়ে যায়। তার বক্তব্য অনুযায়ী যে সে বলতেছে যে আমাদের প্রেমের সম্পর্কের আগে থেকেই আমাদের সম্পর্কটার মধ্যে কিছুটা তিক্ততা রয়েছে। ইকরা প্রচুর পরিমাণে সন্দেহপ্রবণ ছিল, যে কোনো মেয়ের সাথে বা এরকম মেয়ের সাথে সন্দেহপ্রবণ ছিল আর কি, সব শুরু থেকেই। এবং ইকরা যে ঘটনা ঘটাইছে এটার জন্য তাকে ট্রিগার করা হয়েছে, কিন্তু আমি করি নাই। ইকরা আগে থেকে আমার কাছে প্রচুর পরিমাণে ডিভোর্স চাইছে, আমি ডিভোর্স দেই নাই, কারণ আমি জানি যে একটা সংসার ভেঙে গেলে তাদের সন্তানদের কি অবস্থা হয়। আশেপাশের মানুষজন তাকে কান ভারী করেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে সে ট্রিগার হয়ে এই ঘটনা ঘটাইছে। একটু পরে আসতেছি যে আশেপাশের মানুষজন ট্রিগার করলে সেটার পরিপ্রেক্ষিতে আসলে তার চুপ থাকা কেন, সে চুপ রইল কেন, সে তার স্ত্রীকে কেন বুঝাইতে পারলো না। আসতেছি তার আগের পয়েন্টে, সে দেশে এসে কেন স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করলো না। সে নাকি টিকিট কেটেছে, বিমানের টিকিট কেটেছে, কাটার পরে সে দেশে আসবে। সে হঠাৎ করেই মানে এয়ারপোর্টের ওখান থেকে শুনেছে যে বাংলাদেশে নাকি তাকে আসলেই আশেপাশের পাবলিকরা তারে উত্তম মাধ্যম দেবে। পুলিশ টুলিশ বাংলাদেশের এখন অবস্থা নাকি ভালো না, আসলে উত্তম মাধ্যম দেবে। এটা কি ভাই এখন বিশ্বাসযোগ্য? এখন একটা মানে যে কোনো জায়গায় কথা বলতে গেলে অবস্থা খারাপ। এখন কিন্তু দেশের পরিস্থিতি অন্যরকম, চাইলে আন্দোলন করতে কেন, তো কাউরে আন্দোলন করতে কেন। তো তার এই যুক্তিটা আমার কাছে ঠুনকো মনে হয়েছে। সে চাইলেই আসতে পারতো, সে বরং আমার মনে হয় যে গ্রেপ্তারের ভয় আসে নাই। সে জানে আসলে গ্রেপ্তার হবে, তার জেল হাজতে থাকতে হবে, এই জন্য আসে নাই। এখন বোকাস মানুষের উপর দোষ দিতেছে, তাই না? এবার আসেন মেইন পয়েন্টে আসি। আপনি ছেলে মানুষ, দেখতে হয়তো বা সুন্দর, আপনার নাটক অনেকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে, কারা কারা পছন্দ করে কমেন্ট বক্সে লিখবেন। তো আপনার বিভিন্ন নায়িকাদের সাথে উঠা বসা আছে এবং আপনাকে অনেক মেয়েরা হয়তো বা মেসেজ টেসেজ দেয়, বা আপনি চাইলেই যে কোনো মেয়ের সাথে কথা বলা আপনার জন্য ইজি। এটা আসলে সব মেয়েরা মেনে নেয় না, এবং কিছু কিছু মেয়ে যদি সন্দেহপ্রবণ হয়, তার সন্দেহপ্রবণতা দূর করার দায়িত্ব একজন স্ত্রীর, এবং মানে সেভাবে চলা আপনার দায়িত্ব। তো আপনি বলতেছিলেন যে ডিভোর্স চাচ্ছিল ইকরা বারবার আমার কাছে, আমি হয়তো বা ডিভোর্স দিয়ে দিলে এই ঘটনাগুলো ঘটতো না, ইকরা তো থাকতো, মানে পৃথিবীতে তো থাকতো। কথা সত্য, তিক্ততা হইলে সেই সম্পর্কে রাখার দরকার নাই ভাই, আপনার ডিভোর্স দিলেই ভালো হইতো আর কি, আমি যেটা মনে করি আর কি। তো আলভি সম্পর্কে কি বলবেন আপনারা? দেখেন, এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি জানেন, যে চলে যায় সে চলে যায়, এটার মেসেজ আমি জাস্ট দিতে চাইতেছি। এই যে দেখেন মেয়েটা যে চলে গেল, সে কি মোটে বুদ্ধিমানের কাজ করলো? অনেকে বলতেছিল যে অনেকক্ষণ নাকি মানে বেঁচে ছিল, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছে, সময় লেগে গেছে। অনেকেই বিভিন্ন স্ক্রিনশট দেখাচ্ছে যে এই যে দেখো আলভি এই কথা বলেছে। আবার মেয়ের ফ্যামিলি থেকে আমি কিছু স্টেটমেন্ট দেখলাম, বলতেছে যে আলভি বলতেছিল যে তোমাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবে, এমন টাইপের বক্তব্য বিভিন্ন জায়গায় পাইছি। মানে থার্ড পার্সন ভাই, সেটা আশেপাশের মানুষজন মেয়েটার কান বাড়ি করুক। ফাইনালি পাতিনায়কের কুমিরের কান্না শেষ হলো। নাটক স্ক্রিপ্ট সাজিয়ে চলে আসলো ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করতে, এন্ড অনেক বেশি কাটছাট এডিট করার পর তিনি এইরকম একটা ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করলো, যেখানে তিনি বলতেছে আমরা পাবলিকরা দায়ী, উনি দেশে আসতে পারে নাই ওনার বউয়ের জানাজাতে। কারণ হচ্ছে পাবলিকরা ওনারে ছিঁড়ে খাইতো, ওনার জন্য থ্রেট আসতেছিল, হুমকি আসতেছিল, এর জন্য উনি ভয়ে নেপালে গা লুকায়া ছিল। এখন আপনি যদি আপনার বউরে এতই ভালোবাসতেন, আবার মুখ দেওয়া কঞ্জে হইতেছে আমার ইকরা, আপনার ওই মুখে ইকরা নামটা আপনি প্লিজ ব্যবহার করবেন না, তাহলে পাবলিক আপনাকে আরো ধুচে দিবে। ফার্স্ট অফ অল, আপনি যদি এমনই বউ ভক্ত হইতেন বা বউয়ের প্রতি আপনার একটু পরিমাণে দায়িত্ববোধ থাকতো, আপনার বাচ্চার কথা আপনি চিন্তা করতেন, তাহলে পাবলিক কি বললো
পাবলিক আপনাকে ধুইলো কি ধুইলো না, আপনাকে ছিঁড়ে ফেলবে কি ফেলবে না, আপনি এগুলোর তোয়াক্কা করতেন না। আপনি অ্যাট এনি কস্ট আপনার বউয়ের জানাজায় অন্তত আপনি থাকতেন। এন্ড আপনি বলতেছেন যে আপনি সব ধরনের টিকিট ট্রাই করে ফেলছেন, বিজনেস ক্লাসে আসা ট্রাই করছেন, আপনি বাই রোড আসা ট্রাই করছেন, আপনি ডিরেক্ট ফ্লাইট আসা ট্রাই করছেন, বাট আপনি কোনোভাবেই পারেন নাই, আপনি অক্ষম ছিলেন। ওই দিনই এত কিছু হইলো। যেদিন আপনার ওয়াইফ এই দুনিয়া ছেড়ে চলে গেল সেদিনই এত কিছু হওয়ার ছিল, আপনি আসতে পারলেন না। তো সেটাও বড় কথা না, কথা হচ্ছে যে আপনি বলতেছেন এখন যে আমি যদি মরে যাই তাহলে আমার রিজিকের কি হবে, এন্ড আপনারা হচ্ছে চান যে রিজিক তার বাবাকেও হারিয়ে ফেলুক। আপনি বাবার দায়িত্বটা কতটুকু পালন করছেন, কতটুকু পালন করছেন, আপনার প্রতি আপনার ছেলের টান কতটুকু আছে। মায়ের সাথে সারাক্ষণ 24টা ঘন্টা, তার মা জানে কখন তার রিজিকের খিদা লাগছে, কখন তার কি পড়তে হবে, তার কি আবদার, এসব কিছু তার মা জানে। আপনি কতটুকু জানেন? আপনি তো নাটক, মেয়েদের নিয়ে রঙ্গলীলা করতে ব্যস্ত, আর যত সব বস্তা পচা সস্তা নাটক আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যেগুলো আমরা গিলতেও চাই না, জোর করে গিলাইছেন বুস্ট করে করে। সেটাও গেল শুধুমাত্র চকলেট মার্কা একটা ফেস নিয়ে, যে ও মাই গড আমি তো দেখতে সেই লেভেলের হ্যান্ডসাম, আমার জন্য তো মেয়েরা পাগল। হ্যাঁ, আপনাদের মতন কিছু থার্ড ক্লাস যারা কিনা শুধুমাত্র সৌন্দর্য বেছে বেছে খায়, ভাবে যে আমি দেখতে সুন্দর, তার মানে হচ্ছে আমি পৃথিবীর সব মেয়ে ডিজার্ভ করি, আমি বিয়ে থাকা অবস্থায়। আর আপনি আপনার বউকে কি পরিমাণ ওই লেভেলে টর্চার করে রাখছেন যে আপনি ছাড়বেনও না, আপনি ধরবেনও না, তুমি এভাবেই থাকো, তুমি একটা ট্যাগ। আমি প্রথমেই বলছিলাম যে সার্টিফিকেট এটা একটা, যে আমার বউ রিজিকের মা, আর বাকি আপনাদের মাঝখানে কোনো ভালোবাসার, আন্তরিকতার, ফ্রেন্ডলি কোনো সম্পর্ক নাই, কারণ আপনি তো পরনারীতে আসক্ত। এখন আপনার বউটা আপনার জন্য এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার বাচ্চাটা এতিম হয়েছে শুধুমাত্র আপনার দোষে, আপনি এর কালপ্রিট, আপনার জন্য এই সবকিছু হয়েছে। একটা কথা মনে রাখবেন, পাতি নায়ক, এই দুনিয়ায় নেচারের রিভেঞ্জ এতটাই ভয়ঙ্কর, এতটাই তীক্ষ্ণ, এই দুনিয়া থেকে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের কালপ্রিটগিরি করে বেঁচে কিন্তু ফিরতে পারে নাই। এক না একভাবে তার হয় পতন হয়েছে, না হলে তার খুবই জঘন্যতর শাস্তি হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে, প্রকৃতির বিচার কিন্তু বড় ভয়ঙ্কর। আপনার জন্য আল্লাহ তাআলা যেই জান বানায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসে সেই জান আপনার জন্য চলে গেছে। আপনি কি ভাবছেন যে এত সহজে আপনি ছাড়া পেয়ে যাবেন? এই যে আপনার ক্যারিয়ার, আপনার ফেম নেম, দেখেন তো 2 দিন আগেও আপনার জায়গাটা কোথায় ছিল, আর 2 দিন পরে আপনার জায়গাটা আজকে কোথায়। এন্ড আল্লাহ না করুক আপনার এর থেকে অবনতি হতে পারে শুধুমাত্র আপনার কর্মকাণ্ডের কারণে। এন্ড আপনার নাটক তো হয় নাই, আপনি এত জঘন্য নাটক করছেন, এই নাটক তো আপনি, এর থেকে ভালো নাটক তো আপনি আমাদের স্ক্রিনে উপহার দেন। আপনি ভিডিওর সামনে এসে আপনি এভাবে কেন হচ্ছে ব্যর্থ হয়ে গেলেন বুঝলাম না। গ্লিসারিন কি আশপাশে ছিল না? আর বাই দ্য ওয়ে, কেমন স্ক্রিপ্ট সাজাইলেন, বারবার নিচে পড়ে পড়ে দেখতে হইতেছে। এতদিন তাহলে কি অ্যাক্টিং করলেন? এতটুকু স্ক্রিপ্ট মনে রাখতে পারেন নাই অ্যাক্টিং করার আগে? আপনি বাচ্চাকে নিয়ে এত কনসার্ন দেখাচ্ছেন, আপনার পোলার জ্বর থাকে, আপনার বউ আপনাকে ফোন দিয়ে পায় না, আপনি অন্য মেয়ে নিয়ে রঙ্গলীলা করতে করতে ব্যস্ত। তা বলতেছি পাতিনে তো আপনি কমেন্ট সেকশনটা কেন অফ করছেন? পাবলিকের এত ভালোবাসা কি আপনি নিতে পারতেছিলেন না? আমরা তো ভরে ভরে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য বসেছিলাম। আফসোস আপনি এত বড় একটা ভিডিও করছেন, আমার রুচিতে কোলাই নাই পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ আপনার কথাবার্তার টোন শুনে মনটা চেয়েছিল ফোনের ভিতরে ঢুকে আপনার মুখে দুইটা থুতু দিয়ে আসি। বাট আমার থুতুও অনেক বেশি এক্সপেন্সিভ, নট অনলি আমার, পাবলিকদের থুতু অনেক বেশি এক্সপেন্সিভ আপনার মুখের কথার থেকে। এখন যেটা বলার ছিল, এই যে নাটকগুলো সাজাইলেন, এই যে এতগুলো কথা বলেন, এখন কাকুতি মিনতি করতেছেন পাবলিকের কাছে আপনাকে যেন দেশে আসতে দেয়। আপনাকে এইবার দেশে আসলে ঠিকই ছিঁড়ে খাওয়ার ব্যবস্থা করবে। থ্রেট তো আপনাকে ফোনে দিছে, আপনি বলতেছিলেন। এবার হচ্ছে আপনি জাস্ট দেশে আসার চেষ্টা করেন, তারপর বাকিটা আপনি এমনি বুঝতে পারবেন যে কয়দিনে কত চাল এবং কত চালে কত ডেক ভাত হয়। আর সব থেকে বড় কথা, পাবলিকের কাছে এখন মাপ চাইতেছেন। আপনি কি ভাবছেন যে 2-3 দিন আপনাকে নিয়ে এরকম মাতামাতি করবে তারপর পাবলিক ভুলে যাবে? হ্যাঁ, পাবলিক ভুলে যাবে, এটা কথা সত্য। নতুন একটা টপিক আসলে আমরা পাবলিকরা এই জিনিসটাকে একটু নিচে পড়ে যাবে, কিন্তু আপনাকে আমরা যতবার দেখবো ততবার মনে পড়বে যে এরকম একটা নিঃশংস নিকৃষ্ট জাতের পুরুষের জন্য একটা নিরীহ নিষ্পাপ জান এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার কি হয়েছে? আপনার কিন্তু কিছু হয় নাই। মায়ের বুক খালি হয়েছে, আলবিটা তার হচ্ছে মা হারাইছে, সে মা ছাড়া হয়েছে, বাচ্চাটা রাস্তায় পড়ে পড়ে কান্না করতেছিল, বাচ্চা একটা ছেলে। আপনি তার কষ্ট বুঝেন? আপনি কিছু বুঝেন না। আপনার কি এখন দরকার? আপনি এখন জাস্ট এইটা খুঁজতেছেন অ্যাট এনি কস্ট, কোনোভাবে পাবলিক আমাকে একটু সিম্পাথি দেখ, কোনোভাবে পাবলিক আমাকে একটু মাফ করে দেখ, আমি যেন আবার সবকিছু আগের মতন গুছাইতে পারি। 2-3 দিন পর হচ্ছে অন্য মেয়েদের সাথে রঙ্গলীলা করবেন, হয়তো বা একটাকে ধরে এনে বিয়ে করে ফেলবেন, যে রিজিককে এখন সামলাতে হবে। বাট রিজিকের মা রিজিককে যে ভালোবাসাটা দিছে, এটাকে অন্য একটা মেয়ে এসে তাকে দিতে পারবে? এন্ড আপনি যে বাপ বলে দাবি করতেছেন, আপনি বাপের দায়িত্ব কতটুকু নিভাইছেন? রিজিকের প্রতি আপনার ভালোবাসা যে কতটুকু আছে সেটা তো আমরা পাবলিক এখন বুঝেই গেছি। এন্ড আপনি দেখেন আপনার কত ধৈর্য, আপনি কত কোল্ড মাইন্ডে ভিডিওটা করছেন। আপনার যদি মেন্টালি স্টেবলই না থাকতেন, আপনার তো কথাবার্তা আমরা ধরে ফেলতাম। আপনার কতটা ধৈর্য এন্ড আপনি কতটা সিনসিয়ার ভাবে ভিডিওটা করছেন, কাটছেন, চিন্তা করছেন কি বলবো, স্ক্রিপ্ট কি ঠিক আছে কিনা, এরপরে আবার রিশুট করছেন, কেটে এডিট করে তারপরে ভিডিওটা আমাদের সামনে প্রেজেন্ট করছেন। হ্যাটস অফ, মানতে হবে। আপনার মতন কুলাঙ্গার, আপনার মতন নিকৃষ্ট জাতের বেটা মানুষগুলোর জন্যই না এই পুরা পৃথিবীর মানুষরা, মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতে পারে না। আমার তো জীবন থেকে বিশ্বাস উঠে গেছে, ন্যূনতম পরিমাণে বিশ্বাস নেই। আমার বাপ রে, ভাইরে, আমার গোষ্ঠীর মানুষ ছাড়া আমি কোনো বেটা মানুষকে বিশ্বাস করি না। এন্ড আপনি তার আরো বড় একটা প্রখর ডেমো, যে পুরুষ মানুষ কখনো বিয়ে করেও আটকায় না, কখনো আটকায় না। পুরুষরা তুমি যদি বিশ্ব সুন্দরী এনে দাও, বিশ্ব সুন্দরী রেখেও সে হচ্ছে মেতর, কামলা ছেড়িরা হচ্ছে যাবে, তারা অ্যাপ্রোচ করতে যাবে। এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি, আপনারা এই টাইপের মানুষ। এন্ড এখন আপনি পাবলিকের কাছে মাপ চাইতেছেন কেন? আপনার যদি আপনার বউকে ভালোই না লাগতো, আপনি মিউচুয়ালি এসে ফ্যামিলির সাথে বসে ডিভোর্স করে ফেলতেন, মেয়েটার জীবনে বেঁচে যাইতো, আপনি আপনার মতন আপনার লাইফে আগে দিতেন। মানুষের ডিভোর্স হচ্ছে না, একটা জীবন চলে যাওয়ার থেকে আমি মনে করি ডিভোর্স শতগুণে ভালো।
ধরবেনও না, ছাড়বেনও না, এভাবে ঝুলাই রেখে দিবেন। ও তো মানুষ, ফিলিংস ইমোশন সবকিছু কাজ করে। বলতেছেন 16 বছরের সংসার, 16 বছরের সংসার যদি হয়ে থাকে, 16 বছরের সংসারে আপনি হয়তোবা একটা দিনও ঠিক মতন তাকে ভালোবাসার বা বউয়ের প্রায়োরিটি ওইভাবে হয়তোবা দেন নাই। বাইরে দেখে তো আমরা সবাই ভাবতাম ও মাই গড কত ভালো কাপল, কত ভালো আছে, সুখে আছে, হ্যাপি আছে, বাট ভিতরের খবর কে জানে। এই যে এখন জেনে গেলাম, যে চাকচিক্যের শহরে যতই বেশি রং ঘষামাজা করে আমরা থাকি না কেন, দিন শেষে আমাদের কালো মুখটা এতটাই জঘন্য যে আমরা নিজেদেরকে আয়নায় পর্যন্ত দেখতে পারি না। আপনি নিজেকে মাফ করতে পারবেন কিনা সেটা আপনার মতো মানুষের ভিতরে গিলটি ফিল থাকে না, আপনারা গিলটি ফিল করেন না কখনো, কারণ আপনাদের ভিতরে ওই বোধটুকুই নেই। আপনার জন্য যে একটা মানুষ পৃথিবীতে নাই, এটা আপনার হচ্ছে ন্যূনতম গায়ে বসতেছেন। আপনি এখন পর্যন্ত নেপালে বসে আছেন, আপনি এখন পাবলিকের কাছে ক্ষমা চাইতেছেন, ওদের কাছ থেকে সহানুভূতি চাইতেছেন, আপনাকে যেন দেশে আসতে দেয়। আহেন আপনি দেশে, আপনি খালি দেশে আহেন। আমি যদি খালি একটু খবর পাইতাম, ইস আপনি কবে দেশে এসেছেন, আমি নিজে যাই এয়ারপোর্টে খালি থাকতাম আপনারে বরণ করার জন্য। আপনি বলতেছেন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, নেপাল থেকে আসতে সময় লাগে কিনা, আমি 18 বার নেপালে যাতায়াত করছি। করবেনই তো, দেশে তো কিছু করলে ধরা পড়ে যাবেন, তাই দেশের বাইরে মেয়েদের নিয়ে যায় ফুর্তি করে বেড়াইছেন। বুঝেন নাই? নষ্ট নষ্ট নষ্ট। আপনার জন্য একটা মেয়ের জীবনটা পুরা শেষ। সে এখন জাহান্নামের ভাগিদার, কারণ সে সুইসাইড করছে। আল্লাহ তাআলা কখনোই কাউকে এই পারমিশন দেয় না, আমার নিজের দেওয়া জান তুমি নিজের দায়িত্বে নিতে পারো, এইটা কখনোই দেয় না। বাট আপনার জন্য সেই জঘন্যতম কাজ করতেছেন। আল্লাহর কাছে আমরা সবাই এটা দোয়া করি যে উনি যদি জীবনে একটা সিঙ্গেল পাপও করে থাকে, ওইটার ভাগিদার জন্য আল্লাহ তাআলা আপনাকে বানাই দেয়। বাকিটা তো জানি না, বাট এটা কথা মাথায় রাখবেন মিস্টার পাতি নায়ক, আপনার কর্মের ফল আপনি এই দুনিয়াতে ভোগ করে যাবেন। আর আমরা পাবলিক অভিনেতা জাহের আলভীর স্ত্রী নিজেই নিজেকে শেষ করলেন কেন? সে নিজেই এই রমজানুল মুবারক মাসে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ সুইসাইড করেছে, নিজেকে শেষ করে দিয়েছে। আমরা অনেকেই যারা এই টেলিভিশন দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, অনেকের ভিডিও দেখি, কাপল ব্লগ দেখি, আমরা মনে করি তাদের সংসারটা কতটা সুন্দরভাবে কাটছে। মনে রাখবেন এটা কিন্তু সত্যিকার অর্থে নয়। তারা শুধু ভিডিও করার জন্য দেখায় যে আমরা সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু বাস্তবিকভাবে যারা দেখবেন নাটক সিনেমায় কাজ করে, যারা দেখবেন অনৈতিক কাজ করে, তারা কখনো তাদের সংসারে সুখে থাকতে পারে না। তারা সবসময় কষ্টে থাকে, দুঃখে থাকে। এটাই বোঝা যায় যে এই যে জাহের আলভীর স্ত্রী, সে নিজেকে শেষ করে দিয়েছে। তার ছোট্ট একটা সন্তান আছে, তার সন্তান আছে, তার স্বামী আছে। সে নিজেকে মানে কতটা একজনের প্রতি ভালোবাসা থাকলে নিজেকে শেষ করে দেওয়া যায়, এতটা ভালোবাসা দরকার নয়। আপনি কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবেন না। আপনি আপনার রবকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, আপনি আল্লাহকে ভালোবেসে নামাজ পড়েন না, আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি নিজেকেও ভালোবাসেন না। আপনি সর্বপ্রথম সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনার রবকে, আপনার আল্লাহকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে ভালোবাসবেন আপনার নিজেকে। আপনার নিজেকে আগে ভালোবাসবেন, কিন্তু নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে যাবেন না। তাহলে দেখবেন এই কঠিন বিপদে আপনি পড়ে যাবেন। আপনি যে নিজের থেকে অন্যকে যখন বেশি ভালোবাসবেন, তখনই দেখবেন আপনার ভিতরে অনেক ধরনের অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আপনি নিজের দিকে আগে খেয়াল করবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। কিন্তু অনেকেই আছে ভালোবাসার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরা মনে করে যে আমি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে, যেটা প্রমাণ করে যায় এই নিঃস্বার্থভাবে ভালোবেসে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এর কারণে আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ এই শরীরটা আপনি যাকে ভালোবাসছেন, যার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে কিন্তু বানায় নাই, বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, এবং যে আল্লাহ আপনার শরীরটাকে বানিয়েছেন সেই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এজন্য আমরা অনেকেই দেখা যাচ্ছে ভালোবাসার কারণে অনেক সময় অনেক পদক্ষেপ নিয়ে থাকি। এটা কখনো করবেন না। এই যে সুইসাইড করা, নিজেকে শেষ করে দেওয়া, এটা কখনো সমস্যার সমাধান নয়। এই যে দেখেন, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ছোট্ট একটা সন্তান আছে। এই সন্তানটা কার কাছে যাবে? কার কাছে গিয়ে মায়ের ভালোবাসা পাবে? কার কাছে যাবে? এই সন্তানের কথাও সে চিন্তা করলো না, যাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। এজন্য আসুন নিজেকে ভালোবাসতে শিখুন, রবকে ভালোবাসতে শিখুন, যে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভালোবাসেন। আপনি দুনিয়ার সকল মানুষকে খুশি করলেন, কিন্তু আল্লাহকে খুশি করতে পারলেন না, তাহলে আপনার মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারবে না। এজন্য আপনি দুনিয়ার যে যাই কিছু ভাবুক না কেন, আপনি আল্লাহকে খুশি করেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন। দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহকে পেলেও সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল। এজন্য আসুন এই নাটক সিনেমা দেখে আমরা যাদেরকে দেখে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করছি, যাদেরকে দেখে মনে করছি যে তারা তো খুব শান্তিতে আছে, খুব সুখের ভিতরে আছে, আমরা আমাদের সংসার নিয়ে ভাবি না। আমরা তাদের সংসার নিয়ে সবসময় পড়ে থাকি। দেখুন তাদের সংসারে কখনো শান্তি আসে না যারা অনৈতিক কাজ করে। এজন্য আসুন নিজের সংসারে ভালো থাকুন, স্ত্রীকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, তাহলেই দেখবেন দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পেরে গেলেন যে আলভী তিনি লাইভে এসে একটা কথা বলছিলেন যে আমি খুব ভালোবাসতাম একে, এবং তিনি ডিভোর্সের কথা বলতেন। হ্যাঁ, এমনটি মেয়েদের মধ্যে হয়, তারা সন্দেহটি বেশি করে, কিন্তু সে যখন এই দুনিয়া ছেড়ে চলে গেল তখন তো তার আসা দরকার ছিল। সে পুলিশের ভয়, সব ভয় এই দুনিয়ায় সে বাংলাদেশের মধ্যে আর এলো না, সে দেখতে এলো না যে তাকে যদি পুলিশ ধরে নেয়, তাকে যদি এনকাউন্টার করে দেয়। বন্ধুরা, তার স্ত্রীর চাই তার নিজের জীবনটি বড়। সবাই ভালোবাসে একটাই কথা বলে থাকেন যে আমি তোমার জন্য জীবন দিতে পারি, কিন্তু এখানেই দেখা গেল যে কতটা জীবন দেওয়া যায়। বন্ধুরা, আলভীর সর্বোচ্চ কোন ধরনের শাস্তি হওয়া দরকার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ততক্ষণ অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।